রাজনীতির মূল লক্ষ্য হল জনগণ এবং ত্যাগী নেতাকর্মীরা অনেক ঘাত প্রতিঘাত এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। অবশেষে স্বাধীনতা বিনষ্ট করবার জন্য বাঙালিরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ সপরিবার এবং অন্যান্যদের নৃশংসভাবে হত্যার মাধ্যমে স্বাধীনতাকে ধূলিসাৎ করবার পরিকল্পনা করা হলেও অত্যন্ত মেধা ও সাহসিকতার সহিত আমাদের প্রাণপ্রিয় বিশ্বনেত্রী মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। অতি অল্প সময়ে উন্নয়নে বিশ্বে এক মডেল সৃষ্টি করে তিনি জাতির বুকে বিশ্বে এক মহিষী রমণীতে পরিণত হয়েছেন। আমি রাজশাহী নিয়ে কথা বলতে চাই। ৮০-৯০-এর দশকে কারা রাজপথ থেকে স্বৈরাচারী কিংবা গ্রেনেড হামলাকারী জামাত বিএনপির বিপক্ষে রাজপথে লড়াই সংগ্রাম করে জাতির পিতাকে বুকে ধারণ করে সংগ্রাম করে চলেছেন, তাদের মূল্যায়ন কোথায়? আমি প্রশ্ন রাখতে চাই, আপনি প্রেসিডিয়াম সদস্য হন, মন্ত্রী হন কিংবা এমপি হন, আপনারা কোথায় ছিলেন সেই দিনকে? আজকে আপনারা কাদের সঙ্গে নিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন? আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে জানতে চাই। প্রয়োজন বোধ হলে আমার কাছ হতে রাজনৈতিক শিক্ষা দীক্ষা নেবেন। আর একটি কথা বলে দিতে চাই, মাননীয়া বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সমস্ত ইতিহাস জেনে গেছেন। তাই সাবধান, রাজশাহীর অবৈধ রাজনৈতিক প্রভাব বিস্তারকারীদের শাস্তির বিধান অপেক্ষা করছে। অদৃশ্য ভালোবাসার অন্তরালে লক্ষ কোটি মুজিব সেনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই পর্যন্ত যে দৃশ্যটি দেখাতে চাইছি, দেখেন রাজশাহীর অবস্থাটা কতই ভয়াবহ। আমি সবশেষে আবার বলছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।